যে সমস্ত দালালরা ফেলানির লাশ ঝুলানো থাকা অবস্থায় কথা বলে নাই, এই সমস্ত দালালদের কথাই মূল্যায়ন কেন করা হয়? এই সমস্ত দালালদেরকে আমরা দেখতে চাই না। 24-এর রক্তের বিনিময়ে দালাল মুক্ত দেশ আমরা দেখতে চাই। আমাদের দেশের টাকা দিয়ে আমরা চিকিৎসা করাই ইন্ডিয়াতে, আমাদের চিকিৎসা ভিসা পর্যন্ত ইন্ডিয়াতে দেয় না। যখন মোস্তাফিজকে তারা খেলতে দিল না চুক্তি করার পরেও, তখন এই দালালের কেন লাগলো না বুঝলাম না। এরা কতটা দালালরা সক্রিয় আপনি বুঝতে পারবেন যখন হাদি শুধু ইন্ডিয়ান আধিপত্য নিয়ে কথা বলার কারণে হাদিকে মেরে ফেলা হয়েছে। হাদি ইনসাফ চেয়েছিল। আপনি এই বাংলাদেশে বসে, স্বাধীন দেশে বসে ভারতীয় দালালদের বিরুদ্ধে কিচ্ছু বলতে পারবেন না। এমনকি এই দালালের বিরুদ্ধে কথা বলাতে আমিও ন্যায় হয়ে যেতে পারি বা আমাকেও মেরে ফেলা হতে পারে। দেশটা এরকম। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই যে নাজমুল হাসানকে সমস্ত রকমের দায় দায়িত্ব থেকে সরাই দেওয়া হয়েছে। খেলোয়াড়দের একটা কোড অফ কন্ডাক্ট থাকা উচিত। খেলোয়াড়রা এ ধরনের আচরণ করতে পারে না। তারা কি দিয়েছেন? খারাপ কথা কি বলবো? সামাজিক মাধ্যমে কি খারাপ কথা বলা যায়? বলা যায় না। তারা কি ছিঁড়েছে, কার চুলটা ছিঁড়েছে, কত সাফল্য আছে খেলোয়াড়দের। তামিম যদি, তার চাচা যদি বিসিবিতে না থাকতেন তাহলে তামিম এত সুযোগ পেয়ে এত বড় সুপারস্টার হতে পারতেন না। তামিমের থেকেও অনেক প্রতিভাবান প্লেয়ার হারিয়ে গেছে, আমরা হারিয়ে যেতে দেখেছি। কিন্তু তার একমাত্র চাচা বোর্ডে থাকবার ফলে এবং ওই দালালি সংস্কৃতির ভিতরে তারা থাকবার ফলে কিন্তু প্রচুর সুযোগ পেয়েছে এবং এই সুযোগের 16 আনা নয় 20 আনা সুবিধা আদায় করছে।